বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো লাউ শাক। লাউ শাকটা এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নেই কীভাবে রান্নাটা করছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিচ্ছি রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব চিংড়ি মাছ, আর মাছটাকে আমি হলুদ লবণ মরিচ মেখে রেখেছি। এখন মাছটাকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো, আলু, দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে নিব। এখন কিছুক্ষণ রান্না করে নেব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে নিচ্ছি। সেহরিতে কিন্তু প্রতিদিন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। একবার এভাবে শাক রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি লাউ শাক। শাকটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ রান্না করে নিব। আবারও নেড়ে নিচ্ছি।
আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে নিব। চুলাটা কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।